আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো। তো কি অবস্থা আপনাদের? আমি অনেকদিন পরে আপনাদের সাথে দেখা করতেছি। অনেকদিন ধরে আমার চ্যানেলে কোনো ভিডিও আসছে না। তো আজকে একটা ভিডিও বানাইলাম। তো এই ভিডিওটা অনেক বেশি স্পেশাল। কেননা এই ভিডিওটার মাধ্যমে নির্ধারিত হইব যে আমার ফিউচার কেমন হইব। তো এই ভিডিওটা আমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো কেন এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ সেটা কারণ হলো গিয়ে যে আমি একটা চ্যালেঞ্জ নিতেছি। তো ওই চ্যালেঞ্জটা হলো গিয়ে যে 100 ডে স্টাডি টার্গেট, আমার 100 দিনের একটা পড়াশোনার টার্গেট নিমু। তো ওই টার্গেটটা কেমন হইব, কি আসো বিষয়, কি করবো এটার মধ্যে, কেমনি কি এটারে ফলো করবো, তো সেটা আজকে আপনাদেরকে জানাবো। তো আপনারা সেটা মনোযোগ সহকারে দেখবেন, আমি আশা করি আপনাদের উপকার আসবে ইনশাল্লাহ এই ভিডিওটা দেখলে। আমি এটা বলবো না যে একজনের রুটিন থেকে সেটা পুরোপুরি ফলো করা দরকার। আপনাদের যেটা গুরুত্বপূর্ণ, যেটা মনে হয়েছে যে না ওর থেকে মানে ওইখান থেকে এই নলেজটা পাইলাম, এটা আমি আমার লাইফে ইমপ্লিমেন্ট করতে চাইতেছি, যোগ করতে চাইতেছি, তো সেটা আপনারা করতেই পারেন, সেটা কোনো মানা নাই। এটা বলবো না যে আপনারা সবসময় পুরোটা করে করেন। আপনার নিজেদেরও একটা আছে, অ্যানালাইসিস আছে, সবগুলা নিজের থেকে করবেন। আমরা মানুষের থেকেও দেখবেন, সব জায়গা থেকে দেখবেন, ওইখান থেকে কিছু নিবেন, তারপরে নিজের সুবিধা অনুযায়ী কিছু বানাবেন, সেই অনুযায়ী বানাইয়া তারপরে নিজের রুটিন সব কিছু করবেন। তো আজকে টার্গেট নিবো। তো টার্গেটটা হলো 100 দিনের পড়াশোনার যে একটা টার্গেট সেটা। তো আপনাদেরকে এইটার সম্পর্কে একটু বিস্তারিত জানাই দিই, তারপরে ইনশাল্লাহ টার্গেটটা শুরু করব। তো আপনারা দেখতেই পারতেছেন যে আমার পিছনে একটা বুট আছে। তো এই বুটটা আজকে কিনে আনলাম। তো বুটটা কিনে আনছি, তো এটা অনেক বেশি কাজে লাগবে, তার জন্যই কিনে আনছি। তো ইনশাল্লাহ এই বোর্ডটা আমি প্রতিদিনই ইউজ করার চেষ্টা করব। তো আপনাদেরকে আমার প্ল্যানগুলো বলি। আমি যখন পড়াশোনা শুরু করছিলাম তখন আমি এটা এরকম একটা চার্টের মতো বানিয়ে নিয়েছিলাম যে ডে 1 ডে 2 এগুলো লিখে রাখছিলাম, কোন দিন আমি পড়াশোনা করব সেটার উপর টিক দিচ্ছিলাম। যারা জানেন সেটা তো জানেনই, আমার 12 আওয়ার স্টাডি রুটিনের ভিডিওটা আছে, তো ওইটা দেখে এটা বুঝে নেবেন যে কেন এটা বানাইছি। তো এটার মতো আমি আর একটা বানাইতেছি চাইতেছি, তো সেটা এখন বানামু, তো সেটা এখন দেখেন। তো এটা আমার এখন বানানো শেষ। তো আমি এটা বানাইলাম, আমি ওইখানে যেটা বানাইলাম এটার মতো এটা বানাইছি। তো এটা এখন লেগে এটা আমার রিমাইন্ডার, মানে এটা মনে করে দিব যে এই দিন আমি এতটুকু পড়ছি, এতদিন পর্যন্ত গেছি, এই সব কিছু এটা ভিডিও এটি সামনে দেখা যাব কেমনি কি ফলো করি, আপনারা বুঝে নেবেন সুন্দরটিকে। আমি এখন দেখাই দিলাম যে এটা বানায় রাখছি 100 দিনের টার্গেট, যেহেতু 100 দিনের নিছি। তো এটা একটা, যেহেতু আমি 100 দিনের টার্গেট নিছি, তো আমি প্রতিদিনটা আমার কেমন কাটবে সেটা এখন আপনাদেরকে বলবো। তো প্রথমত আমার প্রতিদিনে একটা রুল ফলো করতে হইব, একটা না মাল্টিপল রুল ফলো করতে হইব। তার মধ্যে এটা একটা, আমার প্রতিদিন 12 ঘন্টার মতো পড়াশোনা করতে হইব। তো আমি অতদিন পড়াশোনা যতদিনই করছি আমি বুঝছি যে দিনে 12 ঘন্টা পড়াশোনা করা অনেক বেশি কঠিন, তারপরও আমি 12 ঘন্টায় নিছি। তো দেখা যাক আমি 12 ঘন্টা প্রতিদিনই করতে পারি কিনা। আমি যদি দিনে 12 ঘন্টা পড়াশোনা করি তাহলে আমি একটা দিনের মধ্যে টিক দেব। যদি 12 ঘন্টার মধ্যে পড়াশোনা না করি তাহলে আমি সেটার উপরে ক্রস দিয়ে দিব। তো সেটা আপনারা ভালো করে বুঝে নিয়েন, এটা আপনাদের মতো আপনারাও ফলো করতে পারেন। আমি বলবো না যে এটাই ফলো করেন, আপনারা সুবিধা অনুযায়ী ফলো করেন। তো এখন কথা হইল গিয়া যে আমি তো 100 দিনের টার্গেট নিয়ে নিছি। তো আমি কি প্রতিদিন 100 দিন কি প্রতিদিন 12 ঘন্টা পড়াশোনা করতে পারবো? সেটা অনেক কারণে নেওয়া হতে পারে। তো সেটার জন্য এটা আমার কাছে 5টা লাইফলাইন থাকবো। তো সেই 5টা লাইফলাইন আমি 100 দিনের মধ্যে 5 দিন ইউজ করতে পারবো। তার মানে 5 দিন যদি আমি কোনো পড়াশোনা নাও করি, তো আমার টার্গেটটার মধ্যে কোনো ড্যামেজ হইতো না। কেননা আমি 5 দিন আমি এটা রাখছি, আমি তো রোবট না যে আমি প্রতিদিনই 12 ঘন্টা পড়াশোনা করবো।
বা করতে পারবো। তো তার জন্য পাঁচটা লাইফ লাইন নিছি। তো পাঁচটা লাইফ লাইন কেমন হইব? তো এরকম হইব পাঁচটা লাইফ লাইন। তো আমি পাঁচটা লাইফ লাইন এখানে নিছি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। তো ধরেন আমি একদিন ধরেন 23তম দিনে পড়াশোনা করতে পারি নাই, মানে 12 ঘন্টা ফিল আপ করতে পারি নাই। তো একটা লাইফ লাইন প্রথম লাইফ লাইনের উপরে কাটা চলে যাবে, তার মানে আমার কাছে চারটা লাইফ লাইন থাকবো। তো এরকম ভাবে আমার লাইফ লাইন কমতে থাকবো। তো এটা নেওয়ার কারণ হলো কি যে 100 দিন তো আমি প্রতিদিন 12 ঘন্টা নাও পড়াশোনা করতে পারি। তো তার জন্য ওই লাইফ লাইনগুলো নিছি। যেহেতু আমি দিনের 12 ঘন্টা পড়াশোনার উপরে দেব, তো আমার কাছে দিনের 12 ঘন্টা থাকে আরো। তো সেই 12 ঘন্টা আমি কিভাবে ব্যয় করব? তো 12 ঘন্টার মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ব্যয় করার সময় হলো গিয়ে আমার 6 আওয়ার। তো এটা আমার ঘুমে দিতে হইব। তারপরে আমি আরেকটার উপরে সময় দিতে চাইতেছি, সেটা হলো গিয়ে যে 2 ঘন্টা এক্সারসাইজের উপরে। তো এক্সারসাইজে 2 ঘন্টা দেওয়ার কারণ কি আমি আপনাদেরকে বলি। তো আপনারা বলতে পারেন কেন আমি 2 ঘন্টা এক্সারসাইজের উপরে দিতেছি? তো সেটার কারণ হলো এটা, আমার বডিটা দেখছেন কি বডি। তো কারণ হলো গিয়ে যে আমি একটু মোটা ফুলা। তো মোটা ফুলা যেহেতু, তো শরীর কমাইতে হইব। তো এক্সারসাইজ তো আমার করতে হবে। তো দেখতে পাচ্ছেন গালে কত চর্বি। তো এই চর্বি কমানোর জন্যই আমার এক্সারসাইজ। তো আপনারা ভালো করে এই কারণটা বুঝে নিছেন। তো এখন আমার কাছে আরো 4 ঘন্টার মতো সময় থাকে। তো 4 ঘন্টা আমি অন্যভাবে ইউজ করব, তো সেটা আমার এখানে বলার দরকার নাই। তো এটাই আমার টার্গেট, এটাই আমার প্ল্যান। তো এই প্ল্যানে দেখি আমি কতটুকু আমল করতে পারি। তো আজকে 31 তারিখ। আজকে যেহেতু 31 তারিখ, তো আমি টার্গেটটা শুরু করতেছি 1 তারিখ থেকে। ফেব্রুয়ারির 1 তারিখ, আমি ফেব্রুয়ারির 1 তারিখ থেকে টার্গেটটা শুরু করব ইনশাল্লাহ। তো দেখা যাক, আমি 1 তারিখ থেকে শুরু করব। তো আপনারা আমাকে সাপোর্ট করেন, ইনশাল্লাহ দেখা হবে 1 তারিখে। তো আমি আপনাদেরকে আমার প্ল্যানটা বলে দিলাম। তো এখন কথা হইলো গিয়ে যে আমি কেমন আছি। সত্যি কথা বলতে আমার শরীরে এনার্জি নাই, ধরতে গেলে কেন জানি না আমার শরীরে কোনো কিছু করতে মন চাইতেছে না। যেহেতু আমি টার্গেটটা নিছি, এখন এটা আমার ফিউচারের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো তাই আমি টার্গেটটা ফিল আপ করার চেষ্টা করব ফুললি ভাবে। আর আপনাদের থেকে দোয়া চাইতেছি। আর আপনাদের কোনো প্রশ্ন টশ্ন থাকে তাইলে আমারে করতে পারেন, আমি আপনাদেরকে সেই প্রশ্নের উত্তর সুন্দরটিকে দিয়ে দেব। আমি যে কমেন্টের রিপ্লাই দিই না এটা ঠিক আছে, কিন্তু আপনাদের কমেন্টের উপরে আমার বেশি নজর থাকে। তারপরে বেশিরভাগ কমেন্টের উত্তর আমি আমার ভিডিওতেই দিয়ে দিই। তো আপনারা আমার ভিডিওগুলো চেক করলে বুঝে নেবেন যে আমি কমেন্টের উত্তর দিয়ে দিই। তো এখন বিদায় নেই, ইনশাল্লাহ পরে দেখা হবে আপনাদের সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকেন।